ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম সুস্বাগতম। তো দেখো এটা কি করেছি, এটা কি আছে বলতে পারছো? এটা হচ্ছে কি আলুর দম। তো কি করে এই আলুর দমটা করলাম, তো চলো দেখে নিই এই আলুর দমটা আমি কি করে করলাম। চলে এসেছি বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে কি করবো তো সেটা তোমাদের দেখাবো। দেখো মানে আলু ছুলে রেখেছি, লাল লাল আলু, ভীষণ টেস্টি। এটা হচ্ছে করবো হচ্ছে দম। তো কি করে করছি চলো দেখো। কড়াইটা বসিয়ে দিয়েছি, নিরামিষ করে আমি দমটা করব আজকে। আলুটাতে একটু হলুদ লবণ আমি মাখিয়ে নিচ্ছি। লবণটা যেন আলুর মধ্যে লাগে, হচ্ছে না, মাখিয়ে নিই। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিব সর্ষের তেল, অল্প একটু দিলাম, বেশি না, একটু ঘুরিয়ে দেবো চার সাইড। বুঝতে পারছেন? হচ্ছে আলু, আলুগুলো আমি ভেজে নেব, ভেজে নিলে ভালো লাগবে, ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব আলুগুলো তুলে নিচ্ছি। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, সুস্বাগতম। চলে এসে সবাই ভালো ভালো রান্না চ্যানেলে গোটা গরম মশলা, তেজপাতা, আর একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, সামান্য একটু গোটা জিরে, আদা আর লঙ্কা পেস্ট, জিরা আদা লঙ্কা পেস্ট। দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট দিয়ে দিলাম, টমেটো পিউরি আমি হাতে বেটে এটা রেখেছি। তোমরা এমনি সসও দিতে পারো, পিউরিও হয়, এটাও দিতে পারো। একটু ভালোভাবে আবার কষিয়ে নেব। এবার দিব হচ্ছে এতে আমি লবণ, স্বাদ মতো লবণ, আর দিব হলুদ, স্বাদ মতো হলুদ। একটু কষিয়ে নিচ্ছি আবার। এবার দিব হচ্ছে এই পর্যায়ে মশলা কষাতে সামান্য একটু চিনি, আর দিব হচ্ছে এই যে লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো কষিয়ে নেবো ভালো করে। সামান্য জল দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা মশলা চলে যায়। এবার দেবো হচ্ছে আমি একটু ক্যাপসিকাম, ক্যাপসিকামের ফ্লেভারটা দারুণ লাগে, একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। অল্প একটু তারপর এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু আমি টক দই, অল্প একটু টক দই। যা খেতে হবে না, হেভি হেভি বেশি দারুণ। তোমরা এরকমভাবে নিরামিষ করে আলুর দম অবশ্যই বানিয়ে দেখো। একটু ঢেকে দিয়েছিলাম আমি। দেখো মশলাটা যদি আমার কষানো হয়ে এসছে, একটু আলুটা দিয়ে আবার আমি একটু কষাবো। দিলাম ভাজা আলুগুলো, আর একটু কষিয়ে নেব। খেতে লাগবে না, অপূর্ব অপূর্ব। তোমরা এরকমভাবে আলুর দম বানিয়ে নাও বাড়িতে। দেবো একটু সামান্য গরম মশলা দিয়ে, অল্প একটু। গরম মশলা আমাদের পছন্দ একটু করে কম, তাই একটু দিলাম, অল্প একটু দিলাম। আমি কষানোর সময় দিয়ে দিলাম একটু, বেশি দেবো না, গ্রেভি হবে গ্রেভি। তো চলো হয়ে গেছে কষানো, দিব একটু সামান্য জল। আলুর দমটা বেশি আমি করবো না, আমি এটা মাখা মাখা করবো, কারণ খিচুড়ির সাথে এটা আমরা খাবো, তার জন্য আর একটু জল লাগবে। তো দেখো দিয়ে দিলাম আমি, একটু ফুটতে দিব, এবার দিয়ে দিলাম ঢাক। তো চলো
দেখো তেল ছেড়ে দিয়েছে, অলরেডি হয়ে এসছে। তো দিয়ে দেবো সামান্য একটু কাসুরি মেথি। দারুণ লাগবে, ফ্লেভারটা দারুণ বেরোবে। দিয়ে দিলাম, আবার সামান্য একটু ঢাকা দিয়ে দেবো। চলো দেখি, হয়ে গেছে পুরা। দেখো দারুণ টেস্টি টেস্টি। তো চলো এটাকে আমি ঢেলে নিই। তো চলো দেখো কি সুন্দর হয়েছে না আলুরদমটা, দারুণ 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 টেস্টি হয়েছে, ভীষণ সুন্দর। গ্রেভিটা এরকমই রেখেছি। এটা রুটি পরোটা সবার সাথে ভালো লাগবে, ভাতেরও সাথে ভালো লাগবে, রুটি বিশেষ করে রুটি পরোটার সাথে বেশ বিশেষ ভালো লাগবে খেতে। এটা নিরামিষ, তোমরা নিরামিষভাবে অনেকজনকে কীভাবে করবো আলুর দম ভালো লাগে না, কিন্তু এরকমভাবে করলে আমিষকেও হার মানিয়ে দেয় এই আলুর দম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আমাদের রেসিপিটা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটাকে ফলো করবে। তো চললাম তাহলে আজকের মতো, টাটা। আবার একটা নতুন রেসিপি আর চ্যালেঞ্জিং ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।